কান্দে। মা বদদুয়া করে, আল্লাহ যেই সন্তান আমি মাকে কষ্ট দিয়েছে ওই সন্তানকে তুমি উপযুক্ত শাস্তি দাও। শুনেছি তুমি কবরের মধ্যে আযাব দাও, আমি মা তো দেখতে পারি না, আমার ছেলেটাকে কবরের মধ্যে আযাব দিয়ে বেশি বেশি করে শাস্তি দাও। দোয়া করবো গো নবী। নবীজি ডাক দিয়ে বলেন, আমি দেখতেছি এটা একটা যুবকের কবর, এই কবরের মধ্যে আযাব হচ্ছে। আর নবীজি দোয়া করবে কবরের আযাব মাফ হয়ে যাবে, দোয়া করবে কবরের আযাব মাফ হয়ে যাবে, দোয়া করবে কবরের আযাব মাফ হবে। সাহাবীরা দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে রে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ইস্তিগফার করলেন, ফাতিহা পড়লেন, তিলাওয়াত হলো, নবীজি দোয়া করবে। এমন সময় জিবরাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ কবরবাসীর জন্য দোয়া করবেন না? ইয়া রাসূলুল্লাহ এই কবরবাসীর জন্য আপনি দোয়া করবেন না? কি জন্য রে জিবরাইল, কি জন্য আমি নবী দোয়া করব না? কারণ কি জিবরাইল বলো। নবীজি ডাক দিয়ে বলেন, জিবরাইল বলো কি জন্য আমি নবী দোয়া করব না? ইয়া রাসূলুল্লাহ আমার আল্লাহ নিষেধ করেছে, এই যুবক মার মনে কষ্ট দিয়েছে রাসূল গো, যতক্ষণ পর্যন্ত মা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আপনি রাসূল দোয়া করলে কবুল হবে না, হবে না, হবে না, হবে না। এ মুসলমানেরা, সংখ্যাগুণের সন্নে মুসলমানেরা, আমার মা বোনেরা, ও ভাইরা, অনেক বোনেরা আছে এখন শরীরের মধ্যে শক্তি আছে, সামর্থ্য আছে, যৌবনের কারণে শাশুড়ির সাথে তুমি খারাপ আচরণ করো। বোন, তুমি তৈরি হয়ে যাও, আগামীকাল তোমার সন্তান বড় হবে আর তাকে বিয়ে করাইবা। আজকে শাশুড়ির সাথে তুমি যা করবা, আগামীকাল তোমার ছেলের বউ তোমাকে সেটা উপহার দিবে। হে বাড়ির শ্বশুর আপনারা, আপনাদেরকে বলি, অনেকে নতুন ছেলের বউ আসার পরে কেউ দেনা পাওনা নিয়া, কেউ যৌতুক নিয়া, কেউ ব্যবহারের কারণে বিনা কারণে অন্যের মেয়ের সাথে খারাপ আচরণ করেন। বাবা, আপনারাও সাবধান হয়ে যান। আগামীকাল যখন আপনি জায়গার মধ্যে দাঁড়াইবেন, আপনার সন্তান দাঁড়াবে, আজকে ছেলের বউর সাথে আপনি যে আচরণ করবেন, আগামীকাল আপনার ছেলের সাথে আপনার নাতি বউ সেই আচরণ করবে। কথা বলুন ঠিক না বেঠে? ইউ বাবাজি, জিবরাইল যুবকের কি হইছে? মা সাথে কি খারাপ আচরণ করেছে জিবরাইল? আমাকে একটু খুলে বলো। ইয়া রাসূলুল্লাহ, এই যুবক মার মনে কষ্ট দিয়েছে, মাকে আঘাত করেছে, মায়ের গায়ের মধ্যে রক্ত জমাট বেঁধে আছে। হুজুর, মা এখন এই সন্তানকে বদদুয়া করে। রাসূল গো, মা যেহেতু বদদুয়া করে গো নবী, আপনি নবী দোয়া করলে কোনদিন দোয়া কবুল হবে না। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যা যা খুঁজে 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 খুঁজুই যুবকের বাড়িটা বের কর। খুঁজতে খুঁজতে যায় দেখলো এই যুবকের বাবা নাই। মা বড় কষ্ট করে যুবককে লালন পালন করছে। যুবক বড় হওয়ার পরে এই যুবক মার সাথে খারাপ আচরণ করছে, যার কারণে মা বদদুয়া করে ছেলের কবরের মধ্যে আযাব চলতেছে। হে সংখ্যাগুণের সুন্নি মুসলমানেরা রে, খোদার কসম আমি সিরাজি তোদেরকে বলে যাই,
তুই যখন বেকার হয়ে যাবি রে যুবক, বন্ধু তোরে ভুলে যাবে, তোর স্কুলের শিক্ষক তোরে ভুলে যাবে, প্রতিবেশী তোকে ভুলে যাবে, বন্ধু দূরে চলে যাবে, চাকরি থাকবে না রে যুবক, ব্যবসা থাকবে না, ঘরের মধ্যে ইনকামের কোনো রাস্তা থাকবে না, তোর চেহারা বলি তোর কিচ্ছু থাকবে না রে যুবক। ওরে বন্ধু, ওই কঠিন মুহূর্তে যদি ঘরের মধ্যে তোর মা থাকে, মায়ের পা ধরে জড়াইয়া মার কাছে যদি একটু চোখের পরে দিয়ে কাঁদতে পারিস, মনে রাখবি মা যদি তোর মাথার মধ্যে হাত বুলে যায়, তোর দুশ্মন বন্ধু হয়ে যাবে, বেকারত্ব চলে যাবে, তোর চাকরি নাই চাকরির ব্যবস্থা হবে, ব্যবসা নাই রে ব্যবসার ব্যবস্থা হয়ে যাবে। এই যুবক খবরের মধ্যে মা 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 বলে চিৎকার করে কান্দে, মা বদদুয়া করে, আল্লাহ যেই সন্তান আমি মাকে কষ্ট দিয়েছে ওই সন্তানকে তুমি উপযুক্ত শাস্তি দাও। শুনেছি তুমি কবরের মধ্যে আযাব দাও, আমি মা তো দেখতে পারি না, আমার ছেলেটাকে কবরের মধ্যে আযাব দিয়ে বেশি বেশি করে শাস্তি দাও। জীবনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দোয়া করে, দোয়া ফেরত আসে, দোয়া কবুল হয় না। রাহমাতুল লিল আলামিন দোয়া করে, দোয়া কবুল হয় না। মুসলমানেরা কে তোর জন্য দোয়া করবে রে? নবীজি সাহাবীদেরকে পাঠাইয়া দেখতেছে বৃদ্ধ মহিলা ঠিক মতো হাঁটতে পারে না। এই মহিলাটার শরীরের মধ্যে জমাট বাঁধা রক্ত। প্রশ্ন করা হলো, মা কে তোমাকে মেরেছে? চিন্তা করলেন কি বলবেন, এবার জবাব দিলেন, আমার একটা কুলাঙ্গার ছেলে ছিল, আমার ছেলেটা আমাকে মেরেছে। ও মা, তোমার ছেলেটা কবরের মধ্যে আযাবে গ্রেফতার হয়ে আছে। মা 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 বলে ছেলেটা কান্না করতেছে গো মা। এই মহিলা আল্লাহর দরবারে দুটা হাত এইভাবে তুলে দিয়া কাঁদে আর বলে, মালিক তুমি হক বিচারের মালিক, তুমি হক বিচার করেছো, তুমি হক বিচার করেছো। যে সন্তান মাকে কষ্ট দিয়েছে আজ তুমি তাকে শাস্তি দিচ্ছ। আমার নবী মায়ের কান্না সহ্য করতে পারে না, আর ওই যুবকের কবরের আযাব দেখেও সহ্য করতে পারে না। আমার নবী তো সেই নবী, রহমতের নবী। এই দৃশ্য দেখে পৃথিবীর কোনো কেউ সহ্য করতে পারবে না। আমার নবী কেমনে সহ্য করবে? নবীজি আল্লাহর দরবারে হাত উঠাইয়া দু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ এই পৃথিবীর কোন মা সন্তানের বিপদ দেখে সইতে পারে না গো বলি, তুমি মায়ের অন্তরের চক্ষুটা খুলে দাও। মা সন্তান যে মা মা করে ডাকতেছে দেখার সুযোগ করে দেয়। মা 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 করে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে ছেলেটা কান্দে।
জাহান্নামের ফেরেশতারা তাকে মারতেছে। ছেলেটা মা মা করে চিৎকার করতেছে। আমার রাসূল এই দৃশ্য দেখে সইতে পারে না। নবীজি দোয়া করলেন, আল্লাহ এই মায়ের অন্তর চক্ষু খুলে দাও, মা যেন দেখতে পারে তার সন্তান মা মা করে চিৎকার করতেছে, মার কাছে সাহায্য চায়। মুহূর্তের মধ্যে মায়ের অন্তরের চক্ষু খুলে গেছে। মা দেখতেছে এই ছেলেটা কবরের আযাবের মধ্যে ফেরেশতারা মারতেছে, ছেলেটা মা 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 করে চিৎকার করতেছে। আবার নবীজি হাত তুলতে দেরি রে, ওই মহিলার অন্তর চক্ষু খুলে গেছে। ওই মা দেখতেছে ছেলের কবরের মধ্যে আযাব চলতেছে। সরকারের মুসলমানিরা, আমার যুবক ভাইরা রে, আমি তোদের হাতে ধরি পায়া ধরে বলি রে যুবক, মনে রাখবি মার মনে কষ্ট দিবি না। এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিরাপদ আঁচল হলো মায়ের আঁচল। মায়ের আঁচল, মা শত বিপদে সন্তানকে আঁকড়ে ধরে বুকে ধরে রাখে। অনেক ভাইরা বিদেশ করে টাকা হয় পয়সা হয়, নিজের জন্য সুন্দর সুন্দর ঘর বানায়, কত সুন্দর ঘর নিজের জন্য বানায়, 4 তলা 5 তলা 10 তলা একটা বিল্ডিং বানায়। ওই ঘরের মধ্যে 20টা 30টা ফ্যামিলির জায়গা হয়, কিন্তু মা দোয়া করার কারণে যার আজকে এত কোটি টাকার সম্পদ হয়েছে রে, ওই বিল্ডিং এর মধ্যে মায়ের জায়গাটা হয় না। ওই ঘরের মধ্যে মায়ের জায়গা হয় না। ওই যুবকদেরকে হাতে ধরে পায়ে ধরে বলি রে যুবক, মনে রাখবি যখন বাহির থেকে ঘরের মধ্যে ফিরবি, বাজারে যাবি, বাজার করতে যাবি, যদি তোর ঘরের মধ্যে মা থাকে, মার জন্য আগে বাজার করবি। একটা আপেল কিনবি, টাকা কম একটা আপেল কিনবি, একটা কমলা কিনবি, খেজুরের দোকানে যাই 250 গ্রাম খেজুর কিনবি, আঙ্গুরের দোকানে যায় টাকা যদি কম থাকে 250 গ্রাম আঙ্গুর কিনবি। মনে রাখবি কাউকে দেখাবি না, চুপে মায়ের হাতে দিবি, আর খেয়াল করবি আমি সিরাজি কি বলছি। আহারে মা দেখবি তোর আপেলটা পাইয়া, কমলাটা পাইয়া, আঙ্গুর পাইয়া একবার তোর দিকে তাকাবে, আবার আমার আল্লাহ আর আসমানের দিকে তাকাবে। আবার তোর দিকে তাকাবে, আবার আমার আল্লাহ আসমানের দিকে তাকাবে, আবার তোর দিকে তাকাবে, আবার আমার আল্লাহর আসমানের দিকে তাকাবে। খোদার কসম, মায়ের চোখের পানি জমিনের মধ্যে পড়তে দেরি হবে, তোর বেকারত্ব দেরি হইতে, বেকারত্ব দূর হইতে দেরি হবে না। ওই মায়ের অন্তরের চক্ষু যখন খুলে গেছে রে, মা একটা দৌড় দিয়ে ওই ছেলেটার কোমরের উপরে পড়ে যাইয়া
গড়াগড়ি খাইতেছে আর বলতেছে, বাবা তুই বিপদে পড়েছিস, তোর মাকে আর বিপদের কথা মনে রাখতে পারে, কষ্টের কথা মনে রাখতে পারে। একটা ডাক দিয়ে বলে, আল্লাহ আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, আমি আমার সন্তানকে মাফ করে দিয়েছি, তুমি আমার জাদু মনির মাফ করে দাও। আল্লাহ যত আযাব আছে কবরের মধ্যে সব আযাব আমি মারে দাও, আমার বুকের মালিক তুমি মাফ করে দাও। এই দৃশ্য দেখার জন্য শত শত মানুষ সেদিন এই কবরের পাশে দাঁড়াইয়া দেখতেছিল। মা সেদিন কবর রূপে গড়াইয়া গড়াইয়া উলট পালট খায় আর আল্লাহর দরবারে বলে, মালিক আমার সন্তানকে তুমি দয়া করে মাফ করে দাও, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তানকে মাফ করে দাও, আমার সন্তান বুঝে নাই, আমার সন্তানকে মাফ করে দাও। আপনার বিবিও মেয়ে, আপনার মাও মেয়ে, খুন করে মার কাছে আসবেন, মা বলবেন আমার সন্তান কোনোদিন খুন করতে পারে না, এমন অসৎ সন্তানের মা আমি হই নাই। বিবি যদি শুনে আপনি খুন করছেন, প্রথম আগে বাপের বাড়ি যাইব, এরপরে আপনাকে ধরাই দিয়া নিজে নতুন স্বামী খোঁজার জন্য ব্যবস্থা